অনেক অনেক স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে এই ভিডিওতে মূলত কথা বলবো মাধ্যমিক 2027, অর্থাৎ যারা 27-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। যারা এখন ক্লাস 10-এ উঠেছো, যারা নতুন নতুন পড়া শুরু করছো, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। আমি আজকে কথা বলবো মূলত বাংলা বিষয় নিয়ে। বাংলা পাঠ্য বই তোমরা এখনও হয়তো পাওনি, স্কুল থেকে খুব তাড়াতাড়ি হয়তো হাতে পেয়ে যাবে। সহায়িকা বই হয়তো অনেকে কিনে নিয়েছো। সবথেকে ভালো সহায়িকা কোনটা এটা আমি আগেও তোমাদেরকে জানিয়েছি, এবং আজকেও তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস, যাতে বাংলা বিষয়ের 2027-কে টার্গেট করে বাংলা বিষয়ের সমস্ত কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের কাছে অনলাইন পড়তে তোমাকে কী কী করতে হবে, অনলাইন কী কী কোর্স রয়েছে, সমস্ত ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। দেখো, আমরা জানি যে আমাদের বাংলা বিষয়ে কোন কোন বিষয় রয়েছে বা কোন কোন দিক রয়েছে। রয়েছে গল্প রয়েছে কবিতা, রয়েছে প্রবন্ধ, রয়েছে নাটক, রয়েছে কোনি অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, রয়েছে নির্মিতি পাঠ, রয়েছে ব্যাকরণ পাঠ। ঠিক আছে, এই কটা পাঠ আমাদের রয়েছে, এবং এই প্রত্যেকটা পাঠ আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তা এইটুখানি তোমাদেরকে বুঝিয়ে দেবো নাম্বার বিভাজনটা। দেখো, আমাদের যে গল্প রয়েছে, গল্পতে কি কি রয়েছে? গল্পতে রয়েছে জ্ঞানচক্ষু রয়েছে অদল বদল, আমার যেগুলো মনে পড়ছে আমি পরপর লিখছি না। অদল বদল রয়েছে পথের দাবি, রয়েছে বহুরূপী, তার সঙ্গে সঙ্গে রয়েছে নদীর বিদ্রোহ। এই যে গল্পগুলো রয়েছে, এই গল্প থেকে এরকম কবিতা রয়েছে আমাদের। এই গল্প থেকে 3টে থাকবে হচ্ছে MCQ, 4টে থাকবে SAQ। ঠিক আছে, এবং তার সঙ্গে 3 নাম্বার থাকবে আমাদের যে 3 নাম্বারের শর্ট কোশ্চেন, এবং 5 নাম্বার থাকবে ব্রড কোশ্চেন। ঠিক আছে, তো এই যে মানে প্রশ্নের ধরন বা নাম্বার বিভাজন, এইটা কিন্তু আমাদের সবার আগে বুঝতে হবে। যে কোনো জায়গায় মানে যে কোনো পড়া শুরু করতে গেলে সবার আগে আমাদের দরকার রোড ম্যাপ। আজকে আমি মূলত তোমাদেরকে 2027-কে উদ্দেশ্য করে রোড ম্যাপটা তোমাদেরকে ভালো করে বোঝাবো। কবিতার ক্ষেত্রে সেমভাবে রয়েছে MCQ, SAQ 4টে রয়েছে, 3 নম্বরের শর্ট কোশ্চেন রয়েছে, এবং 5 নম্বরের ব্রড কোশ্চেন রয়েছে। প্রবন্ধর ক্ষেত্রে আমাদের প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালি কলম একটা নামে একটা প্রবন্ধ রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান। ঠিক আছে, তো সেখানে আমাদের 3টে MCQ রয়েছে, 3টে SAQ রয়েছে, এবং 5 নম্বরের একটা কোশ্চেন রয়েছে। এইভাবে আমরা যদি পাট করে দেখি, দেখো আমাদের 2টো প্রবন্ধ রয়েছে, মাত্র 2টো প্রবন্ধ। নাটক রয়েছে একটা নাটক থেকে আমাদের 4 নাম্বার থাকবে। কোনি একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকে আমাদের 5 নাম্বারের 2টো প্রশ্ন লিখতে হয়, 10 থাকবে। নির্মিতি মানে কি? প্রবন্ধ রচনা, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ। এখান থেকে মোট আমরা 19 নাম্বার পাই। ব্যাকরণ থেকে 16 নাম্বার পাই। ব্যাকরণে কি কি রয়েছে? ব্যাকরণে রয়েছে কারক, রয়েছে বাক্য, রয়েছে সমাস, রয়েছে বাচ্য। এইগুলো থেকে আমাদের কারক সমাস বাচ্য বাক্য থেকে ব্যাকরণ মোট 16 নাম্বার থাকবে। MCQ থাকবে 8টা, SAQ থাকবে 8টা। যদি আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এমন করতে পারি খুব ভালো হবে। ঠিক আছে, আমি আজকে এই বাংলার এইভাবে আমরা নাম্বার বিভাজন করতে পারি, এবং কবিতা, গল্প, নাটক প্রত্যেকটার পাঠ্যটা ভালো করে যদি আমরা পড়ি, দেখো একটুখানি ভালো করে বোঝো। 3, 4, 3, 5 এই যে পাঠ্য, এই যে নাম্বার বিভাজন, এখানে পাঠ্য পড়লেই কিন্তু আমাদের সমস্ত কোশ্চেনের উত্তর আমরা পারি। এবং 5 নাম্বারের জন্য 5 মার্কের কোশ্চেন, এবং 3 মার্ক, বিশেষ করে গল্প এবং কবিতার 3 মার্ক। তার সঙ্গে কোনির 5 মার্ক, তার সঙ্গে প্রবন্ধের 5 মার্ক। দেখো এই যে প্রশ্নগুলো, যে 5 মার্কের কোশ্চেনগুলো, এইগুলো আমাদেরকে ভালোভাবে লিখতে হয়, এর লেখা শিখতে হয়, এর নোট প্রয়োজন হয়। বোঝা গেছে? 5 মার্কের নোট প্রয়োজন হয়, 3 মার্কের নোট প্রয়োজন হয়,
এমসিকিউ তো আমরা উত্তর জানি, আমরা লিখতে পারি। এসএকিউ কেমন করে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কোন প্রশ্নের জন্য কতটুকু উত্তর ধার্য করা প্রয়োজন, এই যে বিষয়গুলো কিভাবে লিখতে হবে, বড় প্রশ্ন কিভাবে আমরা আনকমন কোশ্চেন লিখতে পারি, কিভাবে আমরা প্রবন্ধ লিখব, সংলাপ কিভাবে লিখব, এরকম যা যা রয়েছে আমাদের সিলেবাসে প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে ধরে 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 শেখাবো, বোঝা গেছে? এবং তোমরা যারা যেখানে পড়ছো তোমরা নিঃসন্দেহে সেখানে এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে শিখবে, পাঠ্যগুলোকে ধরে ধরে পড়বে এবং প্রশ্ন লিখবে, নোট জোগাড় করবে, মাধ্যমিককে টার্গেট করেই পড়বে। তোমাদের ইউনিট টেস্ট রয়েছে, ইউনিট টেস্টকে অত টার্গেট করার প্রয়োজন পড়ে না, তো মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে আমাদেরকে পড়তে হয়। টেস্ট পেপার পড়বে, তাহলে এবছরের টেস্ট পেপার পড়বে, সামনের বছরের টেস্ট পেপার পড়বে, রায়মার্টিনের প্রশ্নচিত্রটা ভালো করে পড়বে। এই যে বিষয়গুলো, যে বইগুলো, এইগুলো আমাদেরকে পড়তে হয়। তা তোমরা চাইলে, আমি একটুখানি তোমাদেরকে বলে রাখি, আমাদের একটা হ্যাশট্যাগ স্টাডি একটা অ্যাপ রয়েছে, হ্যাশট্যাগ স্টাডি। হ্যাশট্যাগ স্টাডি নামে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এই অ্যাপে তোমরা আমাদের বিভিন্ন ক্লাস, যেমন মাধ্যমিকের জন্য বাংলা এবং মাধ্যমিকের জন্য ইতিহাস ক্লাস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, এবং সেটাকে একদম ধরে ধরে তোমাদেরকে আমরা করাবো। তাই যারা অনলাইনে পড়তে চাইছো, যারা আরও ডিটেলসে ভালো করে শিখতে চাইছো, তারা প্রত্যেকে শুধুমাত্র একবার পেমেন্ট করে, অন টাইম পেমেন্ট, মানে খুব সামান্য পয়সা, তোমার হয়তো সারা মাসের বেতন হয়তো হবে না, তার থেকেও কম পয়সা, তো এই সামান্য পয়সা তুমি একবার পেমেন্ট করে তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো, আমাদের ক্লাসগুলোকে তুমি নিতে পারো, যা তোমার পরীক্ষাতে অনেক বেশি কার্যকারী হবে, অনেক বেশি সহযোগিতা হবে। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা প্রত্যেকে আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে আমাদের সঙ্গে যুক্ত হও এবং আমাদের কোর্সগুলো থেকে তোমরা উপকৃত হও, ঠিক আছে? তাই প্রত্যেকে বাংলা এবং ইতিহাস এই মুহূর্তে রয়েছে আমাদের কোর্সে, বাংলা এবং ইতিহাস এই দুটো বিষয় আমার খুব প্রিয় সাবজেক্ট। তোমাদেরকে আমি অত্যন্ত সহজভাবে এবং ভীষণ হেল্পফুলভাবে তোমাদের মতো করে ভালোভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং আমাদের অনেক ক্লাস রয়েছে, অনেক ডেমো ক্লাস আছে, তোমরা চাইলে পরে ডেমো ক্লাস দেখতে পারো। তাই প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হও, আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো এবং আমাদের ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হও, ঠিক আছে? আশা করছি তোমাদের অনেক বেশি কার্যকারী হবে। এছাড়াও আরও অনেক ফ্রি ক্লাস রয়েছে, সেই ফ্রি ক্লাসগুলো তুমি সেখান থেকে দেখতে পাবে। তাই প্রত্যেকে সবার আগে আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করে তুমি আগে আমাদের সঙ্গে যুক্ত হও, আমাদের গ্রুপের মধ্যে আসো, আমাদের কমিউনিটির মধ্যে তুমি অ্যাড হও, তাহলে তুমি আগামী দিনে এখান থেকে প্রচুর কিছু জানতে পারবে, প্রচুর কিছু শিখতে পারবে, বোঝা গেছে? তাই প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হও। একই রকমভাবে আমি তোমাদেরকে ইতিহাসটাকেও বুঝিয়েছি। ইতিহাসটা কী রয়েছে, ইতিহাসটা আমাদের যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন নির্বাচন করা থাকে, কোন অধ্যায় থেকে আমরা প্রশ্ন করব, কোনটা থেকে করব না, কোনটা থেকে কত নাম্বারের প্রশ্ন হবে, সমস্ত কিছু অধ্যায়ভিত্তিক আমাদের করে দেওয়া আছে। যদি আমরা প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে গুছিয়ে নাম্বার বিভাজন ধরে একদম আগে থেকে রোডম্যাপ সাজিয়ে নিয়ে, ব্লুপ্রিন্ট সাজিয়ে নিয়ে যদি আমরা পড়ি বছরের প্রথম থেকে, তাহলে খুব সহজে তোমার কাছে ইতিহাসটা কভার হবে এবং তোমার মনে হবে যে হ্যাঁ, ইতিহাস তুমি পারবে এবং ইতিহাসে তুমি ভালো নাম্বার তুলতে পারবে। ইতিহাসে আমরা অনেকেই জানি না, এগুলো বুঝি না, হয়তো আমরা হিসাব করি না। ইতিহাসে 58 নাম্বার থাকে আমাদের শর্ট কোশ্চেনের নাম্বার, এমসিকিউ, এসকিউ এবং 2 নাম্বার। যদি আমরা 58 নাম্বারের শর্ট থাকে, তাহলে আমাদের কেমনভাবে পড়তে হবে পাঠ্যটাকে, কেমনভাবে আমাদের শর্টগুলোকে কভার করতে হবে, তো সেইটাকে বুঝে আমাদেরকে প্রথম থেকে, একদম বছরের প্রথম থেকে স্টাডি করতে হবে। তাই প্রত্যেকে আমাদের অনলাইন ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হও, আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপে আমরা মাঝে মাঝে লাইভ ক্লাস করে থাকি এবং রেকর্ডেড ক্লাস তো অবশ্যই রয়েছে, তাই প্রত্যেকে আমাদের সঙ্গে
যুক্ত হও নিঃসংকোচে নির্দ্বিধায়। সামান্য পয়সার বিনিময়ে বা সামান্য অন টাইম পেমেন্ট, আমরা টিউশনি পড়তে গেলে আমরা মাসে মাসে প্রতি মাসে মাসে আমরা সেখানে পে করি, কিন্তু এখানে তুমি অন টাইম পেমেন্ট করে তুমি তোমার সারা বছরটা তুমি সেখান থেকে লাভ নিতে পারবে, তুমি সেখান থেকে ক্লাস নিতে পারবে। তাই প্রত্যেকে আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হও।